নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্না বান্না হবে আর আপনারা আমাদের সুন্দরবন ডায়েরির পর্ব যারা দেখেছেন মানে পরপর দেখতে পাচ্ছেন যে আমাদের অতিথিরা যারা এসেছিলেন তারা চলে গেলেন। আমরা বাগানের কাজকর্ম করলাম, পুকুরে মাছ ধরা হলো, ফের তার মধ্যে আমাদের মুনের বাবা ওরা দুজন আসলো। হঠাৎ করে সারপ্রাইজ, জানতামই তো না, হুট করে দেখলাম ঢুকে পড়লো। তো এই মতো পরিস্থিতি চলছে পরপর, আপনারা দেখেছেন ডায়েরির পর্ব। আর কুকিংয়েরটা যেহেতু একদিন আগে হয় সেই জন্য পরের দিন যা কিছু হয় দেখতে পান। তো এবারে যাব রান্নাবান্নার দিকে। পুকুরের মাছ ধরা আছে, সেটা তো আছে, কিছুটা কাটা হয়েছে, কিছুটা আছে। এখন বাগান থেকে সবজি তুলবো, আর মাছ ফ্রিজে ছিল সেটা এখন বের করে রান্নাবান্না সব কিছু মিলিয়ে এখন কি দিয়ে কি হয় সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আসলে একটু ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন যাব বাগানের দিকে, ওদিকে একটু হালকা পাতলা, মা বলছে, মা বাবা সবার একই মত আমাদের সকলেরই, যে কদিন মাছ মাংস তো শুধু খালি খালি হচ্ছে, একটু হালকা বাগানের সবজি একদম জ্যান্ত মাছ দিয়ে ঝোল খাবো। তো এই ওলকপি, আমি ওদের পালং শাক তুলি। ঝটপট, দেরি করলে হবে না, অনেকটা এমনি দেরি হয়ে গেছে। মা এখান থেকে বলি না পালং শাক তো দিয়েছে, মা এখান থেকে যা শুরু করলাম আমরা, ওদিকে যাওয়ার কারণ হচ্ছে বাবার জল দেওয়া ঠিকঠাক হচ্ছে না। ওলকপি বাবা আর এটা কি হচ্ছে দিন দিন, বুঝেছেন। বিরাট একটা এরিয়া জুড়ে এর গোড়া দেখা যায় না। একটুখানি গোড়ার দিকে যাচ্ছি, গোড়া কোথায়, শুধু একটা একটা করে কুঁড়ি বেরোচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে। তোলো তোলো, আমি তো ওলকপি তুলতেছি। আর একজন ওদিকে ধনে পাতা তুলবো, ধনে পাতা মানে সবাই সবকিছু তুলতে ব্যস্ত। এই বেগুন গাছের গোড়াটা ফাঁকা করবো। আপাতত এই তিনটে নিই, এতে আবার একটু শিম দেব, তারপরে পালং শাক দেবো, আর গাজর আছে, মানে সব কিছু আছে টুকটাক, এটা ওটা একটা আলু টালু দিয়ে মোটামুটি হবে। ওই জন্য আর বেশি নিলাম না, তিনটে নিয়েছি। বাড়ির পালং শাক বেশি না হলে বেশি দিলি তরকারি যা উঠে যায়। ওইখানটা আর দুটো নেই, ঠিক করে লাগবে বেশি। হ্যাঁ খেতে হয়তো অল্প পরিমাণে। ধনে পাতা কি তুলছ? তুমি জানো ওই পাইপের মাথায় একদম চাপে ধরবো না, কাজ আর কিচ্ছু করতে হবে না। এই চাপে এইভাবে গাছের গায়ে জল দিলি ওই আপনি শেষ হয়ে যাবে গিলি ওধারে বরবটি গাছের মাথা পর্যন্ত পাইয়ে গিলি, তারপরে এই পাইপ টেনে দিতে বসে আবার একটু পাইপ সরিয়ে দেবো। এই হচ্ছে বসে আমি এই পাইপ দিয়ে ঢুকছে, ভাবছি কি যে পেঁয়াজের চারা, ওই তো সামনে ওপাশে। এই বাবা, তো বাবা দেখ পেঁয়াজের চারার উপরে জুতো বাড়ি বুঝেছো দেখে না কতগুলো পেঁয়াজের চারা নিচে গেছে। দেখতে পাচ্ছ ধনে পাতা দিন দিন কিরম হয়েছে, ধনে পাতার গন্ধটা পাওয়া যাচ্ছে। কোনগুলো? গাজর, গাজর আবার দুদিন বাদে তখন বাবা জিজ্ঞেস করবে ওদের কি গাজর, শসা, ওদিকে বরবটি। গাজর বসেছে তলায়? না এক্ষুনি বসেছে। হ্যাঁ, ওই মূলো যেরকম ছোট ছোট হয় ওরকম হয়েছে। আমাদের এই পুঁই শাক, নতুন পুঁই শাকের কি খবর? আচ্ছা, ধুয়েই তো পক্ষ কি না না কোনে পক্ষী ওই তাঁতের সময় জানো তো সেই পুঁই শাক কিনতে যেতাম না, এই পুঁই শাক, সেই পুঁই শাক সেই পুঁই শাক এখন হবে। এগুলো কি গাছ? শশা? হ্যাঁ দারুণ চেহারা হয়েছে শশা গাছে। আজকে খোল মেরে দিয়েছি ওই জন্য বাগান নয় এইরকম বন্ধু, খলির বন্ধু থাকো না, বিয়ারা বন্ধু কেউ তো শক্তি পাচ্ছেন না। সবজি তোলা দেখতে পাচ্ছি, কিন্তু বাগানের এই যে গন্ধ সেটা আমরা নিচ্ছি। টোটালি কেউ কোনো সাড়া দেবে না, তুমি বাড়ি না থাকলে কোনো জিনিসই কেউ হাত দেবে।
গিটি কোনো আমাদের বাড়ির মালিক বাড়ি নেই, এখানে এক বাড়ি লাইন আসুক তারপরে। এই পুঁই শাকের ডিম খেয়ে গেছেন আমাদের দিদি ভাইরা সবাই। কি হচ্ছে এত কান্নাকানি কাটি কেন? এটা কে কাঁদছে কে? ও বাবা রে, ও বাবা, দিদির কোলে কেমন ভাবে কাঁদে দেখো না। ও ও হ্যাঁ কারটা ধন্যবাদ না, আমি হাবুকে হাত দিতে পারছি না, চলো দেখি। ও বাবা, দিদি পছন্দ হয়নি, পছন্দ হয়নি। দিদি সবে আসছে বলে সেটা তো সময় লাগছে। দিদি বকেছে, চোখে জল দেখো, ওদিকে তাকাচ্ছে আর কাঁদছে দেখো। দিদি তো মন সামনে আয় দেখি, মন সামনে আয়। এদিকে এদিকে ও মাথা ঘুরিয়ে দেখ। হ্যাঁ, এটা কে? দিদি, দিদি না? আর আসবে এক্ষুনি। মুচকে হাসিটা দেখো, দাদা হাসি ফুটে বেরোচ্ছে না, এ চোখ ফুলুক ফুলুক ফুলুক। কে খেলছে, কে খেলছে? মুড়ে এরকম এরকম কত কি করছে? তাই বুঝে গেছে ছোট হলে কি হবে। ও মা, মুড়ের সঙ্গে টুকি খেলছে। আরো একটা করে, বেশি করে ওইটা, শুধু কাপড় নিয়ে মুখ ঢেকে ঢেকে এরকম করে। চোখে জল এসে গেছে একেবারে, কেঁদে বাবারে বাবা। আল্লাহ দেখুন তো কোন পাড়ছে কিরকম গল্প। সবার হাসছে দেখ, ও মার কোলে বসে থেকে সব রাজত্ব করবে। পুঁটি মাছ মোড়লা কিন্তু কাটা হয়ে গেছে না? একদিন কালি পরীক্ষা হয়ে গেছে, স্কুল যাওয়ার কোনো ব্যাপার নেই দুই ভাই বোনের। পুকুর থেকে ধরা হয়েছে জ্যান্ত কই, হাত চাপা করে মা ধরেছে এগুলো। এগুলো কাটা হয়ে গেছে, চুনো মাছ। দেখুন ওটা নিয়ে কি হচ্ছে? দিদির ওটা, দিদির ভ্যানিটি ব্যাগ। দিদির জিনিস একটু হাত দিতে পারে না? হ্যাঁ পারে, ও দিদির রাগাচ্ছে। তুই এখানে এটা কে? বস, এখানে বস। খাই নেই মন না বোন? বোন, বোন আর বোন। না 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 না, এটা না, এটা না। এদিক ধরো, এদিক। আর বোনের নাম হচ্ছে মনু। আমরা এদিকে কাজ করব, কাটা বাছা করব, তুমি দেখবে। কই কারগুলো হয়ে যাবে। এই মাঝখান থেকে বের করে দিয়েছো প্লাস্টিক, মুখে দেওয়া। কি করব নতুন ধুয়ে দিতে হয় এসব প্লাস্টিক, ভালো না। মন আর মনু। দেখা পান্ডা দেওয়ার পরে কেমন একটা ঘুষি বস। আরে পান্ডা দাও আমার গালে পান্ডা দাও। তোকলাইছো দেই চুলে আইছো চুলে আইছো। আর বেশি নাড়াচাড়া। এ কি হলো এটা? এটা আমার গালে পান দিয়েছে। দেখিনি পান্ডা গালে দেও। এরকম করে ঘুষি বুঝে কি আনন্দ। একদিকে তো ভাত বসানো আর একদিকে কচু সেদ্ধ, মানে কচু কাটতে গেলে একটা সময় লাগবে, ওই জন্য সেদ্ধ বসিয়ে যাতে তাড়াতাড়ি হয়। আর সেদ্ধর একটা টেস্ট অন্যরকম। আর আজকে আছে সেম মাছ, আর মাছ ফ্রিজে ছিল কয়েক পিস, তো সেটাই এখন বের করা হয়েছে, রান্না হবে। তো আজকে হবে কচু না কেটে ওইভাবে না রান্না করে কচুমুখির ডাল আর মাছ দিয়ে। এই মাছগুলো বাবা বলেছিল, এবার কই মাছ কটাতে আমি বলবো। পুকুরে শোল মাছ হলো না, শোল মাছ একটাও পেলে না। ছোট ছেলে ঠান্ডা আসলো, কি করবো, ওই এসে মারবেন করেন সব। এখন ঠান্ডার সময় তো ওই মাছ প্রচুর জালে পিঠে, আর ওই পাইলে গিয়ে গোড়ায় শুয়ে নিতাম মাছ, তা যেখানে তুই পা ফেলবা পাতলা মাছ। আমি আজকে ভাবছি মাছ ধরে হচ্ছে, চান করিনি নামবো, এর মধ্যে ভাবছি যে চান টান করে গুছিয়ে ওদিকে না নিলে আবার এই রান্না করবো, মাছ ধরে উঠে করতে করতে দেরি হয়। হ্যাঁ বলে কিছুক্ষণ বন্ধ থাকবে,
বাবা চিৎকার শুরু করে দিয়েছে, ওদিকে বাগানে জল মনে একটু দিচ্ছে। ভুলে এসে বলতো বাবা মনে করছে কি জল যাচ্ছে না, এটা এমনি এমনি চলতে চলতে কি। শুনে আসে মেয়ের দিকে একটু খেয়াল রেখো, আমরা কিন্তু কাটা বাছা করছি, এদিকে সময় লাগবে। দেখতে পাচ্ছি তুমি? দেখতে পাচ্ছি কিন্তু ওর বাটা পুজোটা নিয়ে নে, বাটা পুরোটা নিয়ে নেন। অত ছোট কই মাছগুলো কি করছি না? যেগুলো না খাও ওই মুরগি দিয়েছে। কি মুখে দিচ্ছে বলুন? প্রচুর এ শোনা, ওই রকম কাজ না দিলেও বলবে না। দেখো ঠাম্মার পানের বাটা এখন ওর দখলে, সব মুখে দিচ্ছে। এই যে সব মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদ মাখাবো। আর আমার মেয়েটা খুব ঝামেলা করছে আজকে, ওর বাবা কোলে নিয়ে আসে, মনের কাছে তো আজকে প্রথম দিন এসছে তো যেতে চাইছে না। নুন হলুদ মাখিয়ে মাছগুলো এখন ভাজতে হবে। মা বাইরে যাও তো, আস্তে করে। দেখো যাবে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। বাইরে নিয়ে একটু হেঁটে আয়। ও ও দুই দিকে দুটো কড়াই বসানো, আর এদিকে সেই যে আর মাছ এই কপিস রাখা ছিল, 3 3 6 হয়ে যাবে সবাই। কই মাছ দিয়ে? হ্যাঁ ওইটা কই মাছ দিয়ে হবে। ও মা, বলছি কি ওই পুঁটি মাছগুলো কি করবো? ভাজা সব কাঁচা তেল ছিল। ওদিকে মেয়েটা তো কাঁদছে, মা আবার চলে গেল, আর সৌরভের বাবা আবার গেল চান করতে। এরকম সময় যায় না, ও বেলাতে করে, কিন্তু এক জায়গায় যাবে, যে কারণে বলে আমি এবার যাই, না গেলে টাইম অবাক হয়ে যাচ্ছে, তুমি যাও। কোনো রকম এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব করছে। এখন বর্তমান সৌরভ আছে ক্যামেরায়, সৌরভের ধৈর্য খুবই কম, বাচ্চা মানুষ। এত বছর আমাদের এই ভিডিও হয় চলে, প্রায় তো 5 বছর হয়ে গেল। তো সৌরভের এই ভিডিওতে মানে একেবারে যে খুব থাকতে হবে, এ করতে হবে, অতটা ইন্টারেস্টের মধ্যে ওর নেই, আর রাখার ওর চেষ্টাও করি না। যখন যেরকম থাকে, সিম্পল যেরকম বাড়ি থাকে সেরকম, কখনো কখনো ভিডিওতে আসে, না থাকলে না আসে, বাড়ি থাকলে অন্য সাইডে থাকে, এরকম একটা। আর এপাশে এইগুলো ভাজা হয়ে গেছে, কই মাছগুলো এইগুলো উঠিয়ে নিলাম, নিয়ে এবারে বড়িটা ভাজতে হবে। ওই জলের মধ্যে ওই বড়িটা ভেজে নিচ্ছি। এই গামলিটা বেশ ভালো, কিন্তু এই গামলিতে বসে না, মানে তলাটা ঠিকঠাক নেই, কাঠ হয়ে পড়ে যাওয়ার ভয়। বড়ি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নেব। দিতে মনে থাকে না তো, আজকে একেবারে মা ভাতের কাছে এখানে দিয়ে গেছি। এইবারে তরকারিটা চাপাবো। তেলে একটু 5 ফোড়ন দিয়ে দেবো, একটু আদা বাটা, রসুন, কচুটা দিয়ে দেবো। কান্নাকাটি করছে, বন্ধু কান্নাকাটি করছে, রান্না করতে দিচ্ছে না। আমরা ভাত খাবো কি দেনে গেছে, আর বুনিরও কি দেনে গেছে, তাই না? বাবু তুই সেই কলটা করার একটু হাসিস। হ্যাঁ, এই যে দাদা কি বলছে দেখো। এই যে দাদা দাদা, এ তো দাদা, দিদি দেখো দাদা দাদা, এই নে তুই থাকা। দাদা কি বলছে দেখো।
হ্যাঁ এই তো দাদা পুয়ে যাচ্ছি পুয়ে যাচ্ছি সবাই আমরা দুই বোনে হাঁটতেছি, বাড়িটা পুরো ফাঁকা লাগবে। বাইরে কদিন জমজম করতেল, একদম চাঁদের হাট বসেছিল যেন কদিন। আর ওরা যে এত ভালো, এত সুন্দর, সবার সঙ্গে সমানভাবে যেন মনে হতো, কদিন যেন মনে হলো আমাদের বাড়ির লোক একদম। একেবারে এত ভালো লাগছিল। আর বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, যার জন্য আমাকে আজকে রান্না বান্না কত দেরি হয়ে গিয়ে মন মেজাজটাও খুব একটা ভালো না। আর ওদিকে তো গাড়ির শব্দ হচ্ছে কন্টিনিউ, মাঠ পুরো এবার ফাঁকা হয়ে যাচ্ছে। ধান কাটা মেশিন দিয়ে ধান কেটে ফেলাচ্ছে, মানে পুরো মাঠ ফাঁকা। ওধারটা তো পুরো হয়ে গেছে, আর এই ধারটা বাকি আছে, এই আজ না ঢুকলে কাল ঢুকে যাবে, সব ফাঁকা করে দেবে। একটু টমেটো ওদিকে তো কচুরমুড়ি তরকারি দেখানো হয়েছে। মনের কি হলো? সাবধানে তো। এই যে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর এ পাশে আর মাছটা ভালোটা দিয়েছি। মন হলে তখনও দিইনি। টমেটো কেটে একেবারে ডাইরেক্ট নিয়ে বসবে না হলে। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হ্যাঁ ওইগুলো একটু কাঁচা তেঁতুল মাছ ধুয়ে কচুমুচিতে যখন জল দেবো ওর মধ্যে দিয়ে দেবো, সেদ্ধগুলো একটু টক করবো। আর যদি তুমি নাও করো, আমি এই নিয়ে চুপ করলাম করে দিচ্ছি। এটা একটু জল দিয়ে দেবো, কচুরমুচিটা ভাজা হয়ে গেছে। সুইমিটা এখন বোন কান্নাকাটি করছে, বোনের একটু থাকা, তারপরে আমি আবার এদিকে একটু দেখি। আর ট্রেনে একটু দেরিও হয়ে গেছে। দেখা যাচ্ছে না তো, কটা দিচ্ছি না। দেখি মাছটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে, বুঝলে? মাছটা একবার দিয়ে দেবো। মাছটাও কচুরমুচিতে দিয়ে দিচ্ছি। এবার এই কড়াটা এই ধারে দেবো, এই ধারে ওলকপি দেখা কড়ার মধ্যেই একটু তেল দিয়ে দেবো, সবজির তরকারিটা খাওয়া হবে। রসুন বাটা, একটু আদা বাটা, আচ্ছা আদা রসুন হ্যাঁ, এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি। এইখানে একটা ছিদ্র দিকে যখনই আমার চোখ যাচ্ছে তখন চোখ একদম পুরো ঝলসে যাচ্ছে। এই ছিদ্র, ছোট্ট ছিদ্রতে গিয়ে মানে একদম জোরে রোদ যাচ্ছে না, অনেক চোখ দেখা যাচ্ছে। ও ঠাকুরদা কি হচ্ছে? এবার ভাত খাবো বলে রেডি হচ্ছি, জামা কাপড় পরছি, তেল তেল মেখে ভাত খেতে বসবো। কচুরমুচির মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ না না, এখন খাচ্ছি, এখন তো আমিও খাচ্ছি।
আগে সে আমরা দুজন খাতাম না তখন তরকারিতে খুব মজা। আমি এখানে হলদি টলদি পাচ্ছি না তো। ওই দেখে ওই তোমার সামনে এই এটা কি গো? এটা এটা কই? এই এটা আমাদের ধনু। তেঁতুল দিয়েছো মা? হ্যাঁ এই এটা কি? হ্যাঁ তেঁতুল দিয়েছি। ও বাবা রে। মাছ খাচ্ছো? এই যে কি দেখাচ্ছ গো? মাম। আপ ভাত খাচ্ছে তো বাবা রে বাবা বলো আমি কই মাছ ভাজা দিয়ে খাচ্ছি কিরম তাকিয়ে আছি বলো বলো। এটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দাও। ঠিক আছে, এবার টকটা ছাড়িয়ে মাছের টকটা করবে। এই নিয়ে বাবু চলে যাও, রেডি হও তুমি। তুমি কি নুন দিলে তো? হ্যাঁ নুন দিলে তো? দিয়েছিলাম। যাও শোনা যাও, তুমিও রেডি হয়ে নাও, বাবার সঙ্গে তুমিও যাবে তো। ওরে বাবা রে, খেলা হচ্ছে কি। সৌরভ ছোটও যাচ্ছে ঘরের দিকে, ওদিক থেকে রেডি হয়ে ওর বাবার সঙ্গে ও যাবে। যাও শোনো, তুমি যাও, রান্না বান্না থামা করছে, আমরা আমাদের মতো করে নিচ্ছি। ওলে বাবা ওলে বাবা। বাবা ভাত খাবে? তরকারিটা ভাজা হয়ে গেছে, তোমার একটু জল দিয়ে দেবো। আর কত বাকি? হয়ে গেছে, এই তো ভেজে জল ঢেলে দিছি। আর এই মাছের টকটা এবারে টক ছিঁকে দিয়ে দিয়েছি, ফুটতেছে। এবার মাছগুলি এতে দিয়ে দেবো। ইয়ে পেয়েছো? হয়ে গেছে। মাছের টক খাবো? হ্যাঁ। হ্যাঁ হেবি না? তাদের ক্যামেরা আজকে আবার মন চলে গেছে। হ্যাঁ আমাদের সব তো ক্যামেরাম্যান। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ বড়িগুলো একেবারে এর মধ্যে দিয়ে দাও, ফুটে উঠলি তারা মাছটা দেবো। দাও দেখি। আজকে খাওয়ার জায়গায় লোক সংখ্যা খুবই কম। মোনালিসার খাওয়া হয়ে গেছে, মুনের খাওয়া হয়ে গেছে, মুন আর সৌরভ খেয়েছে, সৌরভ আর ওর বাবা বেরোলো, আর এখন দুজন বসেছে। ঘুম হয়েছে একটু? হ্যাঁ একটু ঘুম হয়েছে। কষ্ট করে এসে এসে ভোর ভোর বোধহয় বেরিয়েছে। মানে রাত দুটোর সময় ঘুম হয়ে গেছিল। বাহ, এই তরকারিটা দেখাচ্ছে, ভালো বড় কই মাছটা দাও। ঠিক আছে। মোনালিসা কি বলছে? আমার মা দিয়ে আর উঠাই দিও না তো। কচুমুখির ডাল খাবো না লাস্টে? তাহলে এটাই তো খাবো। আলু দাও তোমার। হ্যাঁ দেবো। ফুলকপি আর পুকুরের কই মাছ। ডাল মা দুটো করে চার দিও না। দাও না, দাও বড়ি দাও। এই যে কোলে নিয়েই চলছে মা, ওরকম বসে যাও মা, তোমরা তিনজন বসে, তুমি খেয়ে নিলে তারপরে আমি খাবো। কাকা কাকা কাকার সঙ্গে কথা হয়েছে? বৌদি এখন বলবে তো? না, মা খেয়ে না নিলে আমি বসতে পারছি না তো। ওই রকমই তো চলে কেউ একজন। বাহ, মুনের কাছে লবণ চেয়েছে, মুন এক বস্তা লবণ দিয়েছে। খাও এবার, কতটা খাবো দেখো। মুন নিতে যাচ্ছে আমার কাছ থেকে, তা কাঁদছে। থাক থাক, কাঁদিও না মা, কাঁদিও না, থাক থাক। কমে গে মা কম বলে মানে তাহলে ধরে নিতে হবে যে ওটা বিরাট কম। এই লবণ দিই না, লবণ তুমি দিদি হয় ওই তুলে দাও। না মা গাছ গাছ পেয়েছে আমার। এবার আর মাছের তরকারিটা খুব প্রিয় খাবার, গাটি কচুর তরকারি আর সমুদ্রের মাছ আর মাছ। কেন তুমি বড় মাছ নিলে না? না বড় টাকা খাওয়া না? এ কি ব্যাপার, তোমার একটু ঝোল দেখবো মাছ? না মাছের টক আছে? না আমি আর কিছু খাবো পুঁটি মাছের টক? না।